যদি কোনো বাংলা বাক্যে যদিও, যদি, যাতে, পরে, কারণ ইত্যাদি শব্দ থাকে, সেগুলির ইংরাজি ট্রান্সলেশন আমরা কিভাবে করব? যেমন দেখো, যদিও সে গরিব সে সৎ, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। সে রোজ হেঁটে বিদ্যালয়ে যায় যাতে সে কিছু অর্থ বাঁচাতে পারে, হি গোজ টু স্কুল ডেলি অন ফুট সো দ্যাট হি ক্যান সেভ সাম মানি। এই ধরনের যে বাংলা বাক্যগুলো যেখানে লিঙ্কার যদি যদিও, যদি, যাতে, পরে, আগে, যেহেতু, পাছে, কারণ, যখন, যখনই, যেখানে, যেখানেই ইত্যাদি শব্দ থাকে, সেগুলির ইংরাজি ট্রান্সলেশন করতে গেলে আমাদের অ্যাডভার্ব ক্লজ আনতে হয়। আজকে আমরা অ্যাডভার্ব ক্লজ নিয়ে আলোচনা করব। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, অ্যাডভার্ব ক্লজ কি বা কাকে বলে? যে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্বের মতন কাজ করে তাই অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ নাউনের মতন কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতন কাজ করে, আর অ্যাডভার্ব ক্লজ সিমিলারলি অ্যাডভার্বের মতন কাজ করবে। অ্যাডভার্বের কাজটা কি? ক্রিয়া বা ভার্বের স্থান, কাল, সময়, ধরন ইত্যাদি প্রকাশ করে। অ্যাডভার্ব ক্লজও তেমনই কোনো ঘটনার সময়, স্থান, কারণ, উদ্দেশ্য, শর্ত, বৈপরীত্য ইত্যাদি বোঝায়। অ্যাডভার্ব ক্লজ সর্বদা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়। সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতে কি? অ্যাজ, বিকজ, সিন্স, হোয়েন, ইফ, দো, অলদো এগুলি সাবঅর্ডিনেটিং কনজাংশন। মাথায় রাখবে, এগুলো কিন্তু অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলো নয়। সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশন দুটোর মধ্যে তফাৎ আছে। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? অ্যান্ড, বাট, অর, ইয়েট এটসেট্রা। এগুলি কিন্তু, এগুলি দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে জয়েন করি, সেটা কিন্তু আর সাবঅর্ডিনেট ক্লজ হলো না, সেটা কি হয়ে গেল? কোঅর্ডিনেট ক্লজ, বা সেটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। সেখানে কিন্তু আর একটা কমপ্লেক্স সেন্টেন্স রইল না। অ্যাডভার্ব ক্লজ যেখানে থাকবে সেটা অতি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে, এবং সেখানে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব, যেগুলোকে আমরা লিঙ্কার বলবো। সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলি হলো অ্যাডভার্ব ক্লজের লিঙ্কার। বোঝা গেল? লিখে নিও। দেখো, অ্যাডভার্ব ক্লজের কতগুলি সেন্টেন্সের উদাহরণ। দো হি ইজ ইল হি ইজ মেন্টালি স্টেডি। যদিও সে অসুস্থ সে মেন্টালি বা মানসিকভাবে সুস্থ বা মানসিকভাবে শক্ত। মেন ক্লজ কোনটা? হি ইজ মেন্টালি স্টেডি। আর সাবঅর্ডিনেট ক্লজ দো হি ইজ ইল। দো হলো লিঙ্কার। ইফ হি কামস আই উইল গো। মেন ক্লজ কোনটা? আই উইল গো, এটা মেন ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। লিঙ্কার থেকে ফাইনাইট ভার্ব পর্যন্ত এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হলো মেন ক্লজ। দ্য সান কেম আউট আফটার দ্য ক্লাউডস ডিসঅ্যাপিয়ার্ড। দ্য সান কেম আউট এ পর্যন্ত একটা ক্লজ, আর আফটার দ্য ক্লাউডস ডিসঅ্যাপিয়ার্ড এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আফটার লিঙ্কার, আফটার মানে পরে, আমরা সবাই জানি, তাহলে এটা সময় নির্দেশ করছে। আফটার দ্য ক্লাউডস ডিসঅ্যাপিয়ার্ড, মেঘ চলে যাওয়ার পরে সূর্য এলো। আই উইল ফলো ইউ হোয়ার এভার ইউ গো। আমি তোমাকে অনুসরণ করব যেখানেই তুমি যাও। আই উইল ফলো ইউ এটা হলো মেন ক্লজ, আর এখানে লিঙ্কার হোয়ার এভার এখান থেকে শুরু হলো, বাকিটা অংশ হলো সাবঅর্ডিনেট ক্লজ। হি কুড নট কাম সে আসতে পারেনি, বিকজ লিঙ্কার এখান থেকে শুরু, বাকিটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সে আসতে পারেনি কারণ সে অসুস্থ। হি রিডস অ্যাটেন্টিভলি সে মনোযোগ সহকারে পড়ে, সো দ্যাট যাতে করে, হি ক্যান সাকসিড যাতে করে সে সফল হতে পারে। দেখো, এগুলো সবই অ্যাডভার্ব ক্লজ। কেন অ্যাডভার্ব ক্লজ? আমরা জানি অ্যাডভার্ব ক্লজ বাক্যের অর্নামেন্টের মতন কাজ করে, যেগুলোকে বাদ দিলেও বাক্যের মূল অর্থের খুব একটা পরিবর্তন হয় না। আমরা অ্যাডভার্ব ক্লজগুলোকে যদি বাদ দিয়ে দিই, তো হি ইজ ইল এটাকে আমি যদি বাদ দিয়ে দিই, হি ইজ মেন্টালি স্টেডি সে মানসিকভাবে শক্তপোক্ত, তাহলে একটা ঠিকঠাক মানে বোঝাচ্ছে। আর এইটা দিলে বাক্যটার অর্থটা আরো পরিপূর্ণ হচ্ছে, আরো সুন্দর হচ্ছে, অর্নামেন্টেশন হচ্ছে। এখানে দেখো, ইফ হি কামস আই উইল গো, যদি আমি ইফ হি কামসটাকে তুলে দিই,
আই উইল গো, এটাও কিন্তু একটা নিজের অর্থ প্রকাশ করতে পারছে, তার নিজের অর্থটা প্রকাশ করতে খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি আমি বলি ইফ হি কামস, তাহলে বাক্যটার অর্থের উপরে একটা সংযোজন হচ্ছে, অর্নামেন্টেশন সংযোজন হচ্ছে, অলংকার সংযোজন হচ্ছে। পরের সেন্টেন্সটা দেখো, দ্য সান কেম আউট আফটার দ্য ক্লাউডস ডিসঅ্যাপিয়ার্ড। আমি যদি এটাকে বাদও দিয়ে দিই, তাহলেও যদি বলি সান কেম আউট, সেখানে কিন্তু অর্থটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, অর্থটা প্রকাশ করতে খুব একটা অসুবিধা হচ্ছে না। পরেরটাতে দেখো, আই উইল ফলো ইউ হোয়ার এভার ইউ গো, এটিকে বাদ দিয়ে দাও, আই উইল ফলো ইউ, আমি তোমাকে অনুসরণ করব, আমার অর্থটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। পরের সেন্টেন্সটা দেখো, হি কুড নট কাম বিকজ হি ইজ ইল, বিকজ হি ইজ ইল, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমি তুলে দিলাম, তাহলেও কিন্তু হি কুড নট কাম একটা অর্থ প্রকাশ করছে। হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান সাকসিড, আমি এই অ্যাডভার্ব ক্লজটাকে সরিয়ে দিলাম বা সাবঅর্ডিনেট ক্লজটাকে সরিয়ে দিলাম। হি রিডস অ্যাটেন্টিভলি একটা যথাযথ অর্থ প্রকাশ করছে, কিন্তু যদি আমরা এই অ্যাডভার্ব ক্লজগুলোকে দিই বা সাবঅর্ডিনেট ক্লজগুলোকে দিই, তাহলে এরা বাক্যটার অর্থটা একটা অলংকার সমৃদ্ধ করছে। সেই জন্য এরা অ্যাডভার্ব ক্লজ, এটি বুঝতে পারলে, এদের লিঙ্কারগুলো বুঝতে পারলে, দেখো এখানে প্রত্যেকটা যে অ্যাডভার্ব ক্লজ রয়েছে সেগুলোর ফাংশন কিন্তু আলাদা। যেমন দেখো, দো হি ইজ ইল হি ইজ মেন্টালি স্টেডি, এখানে যেন আমি ধরে নিচ্ছি সে যেহেতু অসুস্থ শারীরিকভাবে, সে মানসিকভাবেও দুর্বল হয়ে পড়বে। এই ধরে নেওয়া সাপোজিশন, এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ সাপোজিশন। আমি এখানে ধরে নিচ্ছি সে হবে, যেহেতু সে শারীরিকভাবে অসুস্থ, সে মানসিকভাবেও দুর্বল হবে, এটাই ধরে নিচ্ছি, কিন্তু তা কিন্তু হচ্ছে না। যদিও সে অসুস্থ, সে কিন্তু মানসিকভাবে শক্তপোক্ত, মানসিকভাবে স্টেডি। ইফ হি কামস, যদি সে আসে তবে আমি যাব। কন্ডিশন, এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, কন্ডিশন বোঝাচ্ছে। দ্য সান কেম আউট আফটার দ্য ক্লাউডস ডিসঅ্যাপিয়ার্ড, সূর্য কখন এলো, যখন মেঘ সরে গেল, তাহলে একটা সময় নির্দেশ করছে, এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। আই উইল ফলো ইউ হোয়ার এভার ইউ গো, আমি তোমাকে অনুসরণ করব যেখানেই তুমি যাও, হোয়ার এভার। প্লেস নির্দেশ করছে, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। হি কুড নট কাম বিকজ হি ইজ ইল, সে আসতে পারেনি কারণ সে অসুস্থ। কেন আসতে পারেনি? কারণ সে অসুস্থ। কারণ নির্দেশ করছে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান সাকসিড, সে পড়াশোনা করে মনোযোগ সহকারে যাতে করে সে সফল হতে পারে। তাহলে এবার আমরা দেখে নিই অ্যাডভার্ব ক্লজ কত ধরনের হতে পারে। আমাদের পরীক্ষার প্রয়োজনের জন্য মোটামুটি এই 6 ধরনের অ্যাডভার্ব ক্লজ জানলেই আমাদের কাজ চলে যাবে। কি কি রয়েছে? অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, লিঙ্কারগুলো কি কি? বিফোর, আফটার, হোয়েন, হোয়েনেভার, সিন্স, অ্যাজ সুন অ্যাজ, জাস্ট অ্যাজ। অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, যেখানে টাইম বোঝাবে, তুমি এসো তারপরে আমি যাব, টাইম বোঝাচ্ছে। অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, যেখানে স্থান বোঝাবে, আমি সেখানে যাব যেখানে তুমি থাকবে, প্লেস বোঝাচ্ছে। লিঙ্কার কি কি? হোয়ার, হোয়ার এভার, হোয়েন্স। হোয়েন্স মানে হলো যেখান থেকে। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, কারণ বোঝাবে, আমি যেতে পারিনি কারণ আমার দরকার ছিল বা আমার কাজ ছিল, আমি যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম, কারণ বোঝাচ্ছে। কি কি লিঙ্কার রয়েছে? অ্যাজ, বিকজ, সিন্স মানে যেহেতু, সো দ্যাট। অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, দ্যাট বা লেস্ট, এই দ্যাট আর সো দ্যাট এর ফাংশন অনেকটা একই রকম। লেস্ট মানে পাছে। একটা উদাহরণ দেখো, আমি পড়ি পাছে আমি ফেল না করি, তাহলে সেখানে আমরা লেস্ট ব্যবহার করব। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, শর্ত, তার লিঙ্কার একটাই, ইফ, যদি তুমি আসো আমি যাব। যদি, এই যদি ইফ লিঙ্কার দিয়ে যে সমস্ত ক্লজ যুক্ত থাকবে সেটি অতি অবশ্যই তাহলে অ্যাডভার্ব ক্লজ হবে। অ্যাডভার্ব ক্লজ অফ সাপোজিশন, সাপোজিশন মানে আমি ধরে নেব কিছু একটা, বা কন্ট্রাস্ট, যখনই কোনো কন্ট্রাস্টিং দুটো বাক্য আমরা যুক্ত করব, দো, অলদো ইত্যাদি লিঙ্কার দিয়ে, সেটি অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। যদিও সে অঙ্কে দুর্বল, সে অঙ্ক চেষ্টা করে, এগুলি তোমরা খাতায় নোট করে নাও। দেখো অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, আই ওয়েন্ট দেয়ার বিফোর, দেখো লিঙ্কারের আগে থেকে আমরা ভেঙে নিলাম, বিফোর হি রিচড,
আমি সেখানে গিয়েছিলাম, সে যাওয়ার আগে, সে পৌঁছানোর আগে। বিফোর লিঙ্কার থেকে আমরা ভেঙে নিয়েছি, এটি সাবঅর্ডিনেট ক্লজ। সময় নির্দেশ করছে কখন আমি পৌঁছালাম, সে পৌঁছানোর আগে। তাহলে এটা বোঝা গেল অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। এটাকে বাদ দিলেও আমরা এই সেন্টেন্সটার মেন ক্লজটার অর্থ প্রকাশ করতে পারছি। অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দিস, সে যখনই এটা শুনলো, হি র্যান ব্যাক হোম, সে ছুটে বাড়ি চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দিস, এই পর্যন্ত আমরা ভেঙে নিলাম এই লিঙ্ক আর এটা অ্যাজ সুন অ্যাজ। সেখান থেকে আমরা নতুন ক্লজ শুরু হওয়ার আগে পর্যন্ত এই দিস পর্যন্ত এটিকে আমরা ভেঙে নিলাম, এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবং যদি আমরা এটিকে বাদ দিই, হি র্যান ব্যাক হোম, সে ছুটে বাড়ি চলে গেল, অর্থটা প্রকাশ করতে পারছে। এটা বলাতে বাক্যের অর্থটা আরো অলংকার সমৃদ্ধ হচ্ছে। হোয়েন হি এন্টার্ড দ্য রুম, সময় বোঝাচ্ছে হোয়েন, লিঙ্কার হোয়েন। হোয়েন হি এন্টার্ড দ্য রুম আই ওয়াজ রিডিং এ বুক, যখন সে আমার ঘরে প্রবেশ করেছিল আমি সেই সময় একটা বই পড়ছিলাম। সময় নির্দেশ করছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। লিঙ্কার হোয়েন। হোয়েন এভার আই মিট ইউ আই ফাইন্ড ইউ প্লেয়িং, যখনই আমার তোমার সাথে দেখা হয় আমি দেখতে পাই তোমাকে, তুমি খেলছো। তোমাকে আমি কেমন দেখতে পাই? খেলা অবস্থায় দেখতে পাই। তাহলে হোয়েন এভার আই মিট ইউ সময় নির্দেশ করছে, এবং লিঙ্কার কি হোয়েন এভার, সাবঅর্ডিনেট ক্লজটা তাহলে অ্যাডভার্ব ক্লজ। জাস্ট অ্যাজ হি ফিনিশড ইটিং, যখনই তার খাওয়া শেষ হলো বা যখনই সে খাওয়া শেষ করলো, জাস্ট অ্যাজ হি ফিনিশড ইটিং হি রিসিভড এ কল ফ্রম হিজ মাদার, সে তার মায়ের থেকে একটা কল পেল। এটি অ্যাডভার্ব ক্লজ, তাহলে সময় নির্দেশ করছে। এগুলো সবই অ্যাডভার্ব ক্লজ। বোঝা গেল? লিখে নিও। দেখো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, যেখানে স্থান নির্দেশ করবে। হি লিভস হোয়ার আই ইউজ টু লিভ এগো, সে সেখানে থাকে যেখানে আমি আগে থাকতাম। হোয়ার আই ইউজ টু লিভ এগো, হোয়ার দিয়ে শুরু, লিঙ্কার, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আর হি লিভস হলো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। গো হোয়ার এভার আই টেল ইউ টু গো, সেখানে যাও যেখানে আমি তোমায় যেতে বলি। হোয়ার এভার, কোথায় যাও? যেখানে আমি তোমায় যেতে বলি। লিঙ্কার, সাবঅর্ডিনেটিং কনজাংশন, অ্যাডভার্বের মতন কাজ করছে, অ্যাডভার্ব অফ প্লেস। বোঝা গেল? তাহলে এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। লেট নলেজ কাম হোয়েন্স ইট কামস, ভেঙে নাও। লেট নলেজ কাম এই পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ। আর হোয়েন্স ইট কামস, যেখান থেকে এটা আসুক, নলেজকে আসতে দাও, জ্ঞান আসতে দাও, এটা হলো অ্যাডভার্ব ক্লজ। যেখান থেকে, হোয়েন্স মানে হলো যেখান থেকে। লিঙ্কার কি হোয়েন্স, সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস বোঝা গেল। দেখো অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, কারণ। এই লিঙ্কার গুলো কি কি? সো দ্যাট, অ্যাজ, বিকজ ইত্যাদি। হি র্যান সো দ্যাট হি কুড ক্যাচ দ্য ট্রেন, সে ছুটলো যাতে করে সে ট্রেনটা ধরতে পারে। সো দ্যাট, এখানে লিঙ্কার। হি র্যান সো দ্যাট হি কুড ক্যাচ দ্য ট্রেন, কারণ বোঝাচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। এটা অ্যাডভার্ব ক্লজ কেন? এটাকে বাদ দিয়ে দাও, তাহলেই বুঝতে পারবে। হি র্যান, সে ছুটলো, অর্থ একটা প্রকাশ পাচ্ছে। এটা শুধু এর কারণটা বোঝাচ্ছে, কেন ছুটলো। পরের সেন্টেন্সটা দেখো, সিন্স হি ইজ ভেরি পুয়ার হি কুড নট বাই দ্য বুক, সে যেহেতু খুব দরিদ্র সে বই কিনতে পারেনি। আমি যদি বলতাম হি কুড নট বাই দ্য বুক, তাহলেও অর্থ একটা প্রকাশ পেত। তার কারণটা বোঝাচ্ছে, সিন্স হি ইজ ভেরি পুয়ার, যেহেতু সে খুব দরিদ্র সেই জন্য বইটা কিনতে পারেনি। এটাকে বাদ দিলেও এই সেন্টেন্সটা, প্রিন্সিপাল ক্লজটা তার অর্থ প্রকাশ করতে পারছে। এটা শুধু এর কারণটা বোঝাচ্ছে। এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, বোঝা গেল। আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। পরের সেন্টেন্সটা দেখো, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ আই ওয়াজ ইল, আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। কারণ বোঝাচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। আর এটা হলো মেন ক্লজ বা
প্রিন্সিপাল ক্লজ। বোঝা গেল? লিখে নাও। দেখো অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। পারপাস আর রিজন দুটো খুব কাছাকাছি। এদের লিঙ্কিং ওয়ার্ডগুলো কি কি? দ্যাট, সো দ্যাট বা লেস্ট। লেস্ট মানে কি আমরা বলেছি? পাছে। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। আমরা সোটাকে না দিলেও শুধু দ্যাট দিয়েও এটা হতে পারতো। উই ইট দ্যাট উই ক্যান লিভ। আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। লিঙ্কিং ওয়ার্ড সো দ্যাট বা দ্যাট উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। মেন ক্লজ উই ইট। হি রিডস অ্যাটেন্টিভলি লেস্ট হি ফেলস। সে মনোযোগ সহকারে পড়ে যাতে সে ফেল না করে। লেস্ট মানে পাছে বা যাতে না। পাছে বা যাতে না মানে যাতে সে ফেল না করে, যাতে না সে ফেল করে। সে মনোযোগ সহকারে পড়ে যাতে না সে ফেল করে। বোঝা গেল? তারপরটা দেখো, ওয়াক এ মাইল ডেলি দ্যাট ইউ মে রিমেন হেলদি। তুমি রোজ 1 মাইল করে হাঁটো যাতে তুমি সর্বদা হেলদি থাকতে পারো, সুস্থ থাকতে পারো। বোঝা গেল? এখানে দ্যাট আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করলাম। এখানে প্রত্যেকটা অ্যাডভার্ব ক্লজই দেখো কোন একটা উদ্দেশ্য, পারপাস বোঝাচ্ছে। অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। দেখো অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। যদিও আমি এটা অ্যাডভার্ব ক্লজের ফাংশনের লিস্টে দিতে মিস করে গেছি, আই এম সরি ফর দ্যাট। অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার কি? ধরন, যেখানে আমরা কম্প্যারিজন বা তুলনা বোঝাবো। লিঙ্কার গুলো কি কি? অ্যাজ, ওয়ার্ড। এখানে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দুটোই বসাতে পারি। অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ বা অ্যাজ অ্যাডভার্ব অ্যাজ। আর কি? দেন। যেমন দেখো হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ, এখানে আমরা একটা অ্যাডভার্ব বসালাম। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ হিজ ব্রাদার রানস, বা ব্রাদার ডাজও বসাতে পারতাম। এটা হলো লিঙ্কার অ্যাজ ফাস্ট অ্যাজ। আর এটা হলো অ্যাজ ফাস্ট অ্যাজ থেকে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। পরেরটা দেখো, মাই ব্রাদার সিংস বেটার দ্যান আই ডু। দি দ্যান আই ডু এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। এখানে লিঙ্কার কি? দ্যান। তাহলে এই লিঙ্কার গুলো কি কি? অ্যাজ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অ্যাজ আর দ্যান। বোঝা গেল? একটা অ্যাডজেক্টিভ দিয়ে উদাহরণ দেখি। দ্য ক্রো ওয়াজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ দ্য ফক্স। অ্যাজ ক্লেভার অ্যাজ এটা লিঙ্কার, ক্লেভার অ্যাডজেক্টিভ, এখানে ফার্স্ট হলো অ্যাডভার্ব। অ্যাজ ক্লেভার অ্যাজ দ্য ফক্স। দ্য ক্রো ওয়াজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ দ্য ফক্স। কাকটা শিয়ালটার মতন অতটা চালাক ছিল না। এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এটা কম্প্যারিজন বা ম্যানার বোঝাচ্ছে, তুলনা করছে। এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন বা ম্যানার। বোঝা গেল? লিখে নাও। দেখো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, শর্ত। লিঙ্কিং ওয়ার্ডটা কি? ইফ। একটি রয়েছে এখানে লিঙ্কিং ওয়ার্ড, ইফ। আই উইল গো ইফ ইউ কাম, যদি তুমি আসো তবেই আমি যাব। ইফ লিঙ্কিং ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটি হলো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। যদি আমি এটাকে তুলেও দিই, ইফ ইউ কাম আই উইল গো, এই প্রিন্সিপাল ক্লজটা কিন্তু তার অর্থ প্রকাশ করতে পারছে, এর কোনো অসুবিধা হচ্ছে না। শুধু ইফ ইউ কাম শর্তটা বলছি। যদি আমি শর্তটাকে তুলেও দিই, আই উইল গো, আমি যাব, আমার এই কথাটার মাধ্যমে আমি আমার কথাটা বোঝাতে পারছি, আমার কথার অর্থটা বোঝাতে পারছি। পরের সেন্টেন্সটা দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি সফলতা লাভ করবে। এটা মেন ক্লজ আর এটা অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। বোঝা গেল? ইফ লিঙ্কার দিয়ে শুরু হয়েছে, লিখে নাও। দেখো অ্যাডভার্ব ক্লজ অফ সাপোজিশন বা কন্ট্রাস্ট, যেখানে আমরা কোন একটা ঘটনাকে ধরে নেব, সাপোজিশন মানে ধরে নেব, কন্ট্রাস্ট এবং তার উপর ভিত্তি করে কোনো কন্ট্রাস্ট বা বৈপরীত্য আনবো।
বাক্যের মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজটার মধ্যে কোনো বৈপরীত্য আনবো। যেমন দেখো, দো হি ইজ উইক, আমরা ধরেই নিচ্ছি সে যেহেতু দুর্বল সে কোনো কাজে উৎসাহ পাবে না। হি ইজ রেডি ফর দ্য জার্নি, সে যেহেতু উইক দুর্বল সে হয়তো জার্নির জন্য রেডি থাকবে না, এটাই আমাদের ধরে নেওয়া সাপোজিশন। কিন্তু কন্ট্রাস্টটা কি, সে কিন্তু রেডি। দো হি ইজ উইক হি ইজ রেডি ফর দ্য জার্নি। তাহলে এটা হলো মেন ক্লজ, আর এই দো লিঙ্কার দিয়ে শুরু, এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ সাপোজিশন অর কন্ট্রাস্ট। বোঝা গেল? পরের সেন্টেন্সটা দেখো, অলদো দ্য টিচার হ্যাজ ওয়ার্নড হিম, যদিও শিক্ষক মহাশয় তাকে সতর্ক করেছেন, হি ইজ নট কেয়ারফুল অ্যাবাউট স্টাডিজ, এটা হলো মেন ক্লজ। আর অলদো দ্য টিচার হ্যাজ ওয়ার্নড হিম, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট বা সাপোজিশন। লিঙ্কার গুলো কি কি তাহলে, দো আর অলদো। বোঝা গেল? তাহলে তোমরা পজ করে লিখে নিও। পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসবে, জয়েন দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডভার্ব ক্লজ। তোমাকে এটা বলে দেবে না যে জয়েন উইথ অ্যাডভার্ব ক্লজ অফ টাইম বা অ্যাডভার্ব ক্লজ অফ রিজন বা অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, এটা তোমাকে বলে দেবে না। তোমাকে বলবে কি, জয়েন দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডভার্ব ক্লজ। আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করে নিই। দেখো প্রথম প্রশ্নটা, ইট ওয়াজ 8 PM, এটা ছিল রাত 8টা। হি রিচ দ্য স্টেশন দেন, এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে বলেছে। এখানে আমরা সহজেই বুঝতে পারছি যে টাইম বোঝাচ্ছে এবং আমাকে করতে হবে অ্যাডভার্ব ক্লজ দিয়ে জয়েনিং। অ্যাডভার্ব ক্লজ দিয়ে জয়েনিং যখন করব, সেখানে অ্যাডভার্ব ক্লজ অফ টাইমের লিঙ্কার গুলো কি কি, হোয়েন, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ। এখানে যদি আমরা হোয়েন ইউজ করি তাহলেই আমরা দুটো বাক্যকে জয়েন করতে পারবো অ্যাডভার্ব ক্লজ দিয়ে। সে যখন স্টেশনে পৌঁছলো তখন ছিল রাত 8টা। দেখে নি, ইট ওয়াজ 8 PM when he reached the station। মেন ক্লজ কোনটা, ইট ওয়াজ 8 PM, আর when he reached the station এই লিঙ্কার থেকে শুরু, এটা হলো অ্যাডভার্ব ক্লজ। যখন সে স্টেশনে পৌঁছলো তখন রাত 8টা বাজে। বোঝা গেল? পরের সেন্টেন্সটা দেখো, দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস, চোরটা বাড়িতে ভেঙে ঢুকলো, জাস্ট দেন দ্য ডগ বার্ক, ঠিক সেই সময় কুকুরটা ডেকে উঠলো। কিভাবে করবো দেখে নি। যখনই চোরটা ঢুকলো ঠিক তখনই কুকুরটা ডেকে উঠলো। জাস্ট অ্যাজ দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস দ্য ডগ বার্কড, মেন ক্লজ কি, দ্য ডগ বার্কড। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, জাস্ট অ্যাজ দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস। লিঙ্কার কি, জাস্ট অ্যাজ। বোঝা গেল? অ্যাডভার্ব ক্লজ অফ টাইমের লিঙ্কার। এখানে দেখো, হি স্পেন্ট হিজ চাইল্ডহুড দেয়ার, সে সেখানে তার ছোটবেলা কাটিয়েছে। দেয়ার বোঝাই যাচ্ছে, প্লেস বোঝাচ্ছে, তাহলে এখানে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস দিয়ে জয়েনিং করতে হবে। অ্যাডভার্ব ক্লজ অফ প্লেসের লিঙ্কার গুলো কি কি, হোয়ার, হোয়ার এভার, হোয়েন্স। কি রয়েছে এখানে, হি স্পেন্ট হিজ চাইল্ডহুড দেয়ার, সে সেখানে তার ছোটবেলা কাটিয়েছে। হি ওয়ান্টস টু ব্রিথ হিজ লাস্ট দেয়ার, সে সেখানেই তার শেষ নিঃশ্বাস কাটাতে চায়, মানে তার শেষ জীবনটা সে সেখানেই কাটাতে চায়। তাহলে কি হবে জয়েনিং করলে, সে সেখানেই তার শেষ জীবন কাটাতে চায় যেখানে সে তার ছেলেবেলা কাটিয়েছে। তাহলে কি হলো, হি ওয়ান্টস টু ব্রিথ হিজ লাস্ট হোয়ার হি স্পেন্ট হিজ চাইল্ডহুড। এই হোয়ার লিঙ্কার দিয়ে শুরু, হোয়ার হি স্পেন্ট হিজ চাইল্ডহুড, এটা হলো অ্যাডভার্ব ক্লজ, যেখানে সে তার ছেলেবেলা কাটিয়েছে। আর মেন ক্লজ কি, হি ওয়ান্টস টু ব্রিথ হিজ লাস্ট। বোঝা গেল? লিখে নিও তাহলে। আরো কিছু জয়েনিং এর প্র্যাকটিস আমরা করে নিই। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, দুটো সেন্টেন্স, আই অ্যাম হ্যাপি ইউ হ্যাভ রিকভার্ড ফ্রম ইলনেস, আমি খুশি তুমি রোগ থেকে সেরে উঠেছো। কিভাবে জয়েন করতে পারি, আমি খুশি যে তুমি রোগ থেকে সেরে উঠেছো, বা আমি খুশি কারণ তুমি রোগ থেকে সেরে উঠেছো। কিভাবে জয়েন করতে পারি, আই অ্যাম হ্যাপি দ্যাট, এই দ্যাট লিঙ্কারও ব্যবহার করতে পারি। দ্যাট মানে কি হবে, যে আই এম হ্যাপি দ্যাট ইউ হ্যাভ রিকভার্ড ফ্রম ইলনেস, বা আই এম হ্যাপি বিকজ ইউ হ্যাভ রিকভার্ড ফ্রম ইলনেস, দুটোই ব্যবহার করতে পারি। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এখান থেকে শুরু, দ্যাট বা বিকজ যে কোনো একটা ব্যবহার করব।
দ্যাট বা বিকজ ইউ হ্যাভ রিকভার্ড ফ্রম ইলনেস। বোঝা গেল? পরের দুটো সেন্টেন্স দেখো। হি গট দ্য ফার্স্ট পজিশন, সে প্রথম পজিশন পেয়েছিল। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, সেই জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছিল। এটাকেও আমরা দুভাবে করতে পারি। প্রথমটা দেখো, সিন্স হি গট দ্য ফার্স্ট পজিশন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড। এখান থেকে ভেঙে নাও, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড মেন ক্লজ, সিন্স হি গট দ্য ফার্স্ট পজিশন এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। সিন্স হলো লিঙ্কার। বা আরেকটা করতে পারে কি, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড বিকজ হি গট দ্য ফার্স্ট পজিশন। বোঝা গেল? দুভাবেই করা যায়। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। এখানে দেখো, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, সব থেকে খারাপের জন্য নিজেকে তৈরি করো। ইউ উইল নেভার বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি কখনো হতাশ হবে না। কি হবে জয়েন করলে? যদি তুমি নিজেকে সব থেকে খারাপ অবস্থার জন্য তৈরি করো, তুমি কোনোদিন হতাশ হবে না। ইফ ইউ প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট ইউ উইল নেভার বি ডিসঅ্যাপয়েন্টেড। ইউ উইল নেভার বি ডিসঅ্যাপয়েন্টেড এটা হলো মেন ক্লজ, আর ইফ লিঙ্কার দিয়ে শুরু, ইফ ইউ প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। বোঝা গেল? বেশ, লিখে নাও তাহলে। অ্যাডভার্ব ক্লজের লিঙ্কার, তাদের ফাংশন এবং দুটি সেন্টেন্সকে কিভাবে অ্যাডভার্ব ক্লজ দিয়ে জয়েন করব সেগুলি নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করলাম। ক্লাসের শেষে তোমাদের জন্য আমি বেশ কিছু জয়েনিং এখানে লিখে দিয়েছি, যেগুলির উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আশা করি আজকে অ্যাডভার্ব ক্লজের ক্লাসটা করে তোমাদের অ্যাডভার্ব ক্লজ নিয়ে যাবতীয় কনফিউশন কেটে গেছে। অ্যাডভার্ব ক্লজ নিয়ে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে এটিকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।